এই ইতিহাস যদি প্রকাশ্যে আনা যায়। ঠিক যেমন প্রথম ব্রিটিশের কাছে আপনারাই মাথা নত করেছেন, ঠিক সেইরূপ কুচবিহার রাজ্যকে ব্রিটিশের দখলে নেওয়ার জন্য আপনাদের জাত ভাইরা ষড়যন্ত্র করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। আমার এই কথা শুনে যারা কুচবিহারের ইতিহাসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদের ব্লাড প্রেশার আরো হাই হয়ে যাবে। আমি বলবো শান্ত থাকুন, ব্লাড প্রেশার হাই করবেন না, স্ট্রোক করে মারা যাবেন। নমস্কার। সামাজিক মাধ্যমে বেশ কিছু জেনজি ঐতিহাসিক বা ইতিহাস গবেষক যারা প্রতিনিয়ত কোচবিহার রাজবংশ তথা কুচবিহারের ইতিহাসকে কালিমালিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। জানি না তারা কতটুকু ইতিহাস পড়েছেন, ইতিহাস গবেষণা করেছেন, তবে আমার বিশ্বাস ওরা স্কুলের সিলেবাস বা পাঠ্যপুস্তকের বাইরে অন্য কোনো পুস্তক ওরা অধ্যয়নে করেনি। গুগল সার্চ করে যেটুকু পেয়েছে সেইটুকু নিয়ে ওরা পাণ্ডিত্য দেখাতে আসছে। আরে ভাই, গুগল উইকিপিডিয়াতে আমিও অনেক কিছু নথিভুক্ত করে রাখতে পারি, তার কি সত্যতা আছে? আবার জেনে রাখা ভালো ওরা নাকি হিন্দুত্ববাদী, হিন্দু মন্ত্রণায় বিশ্বাসী। তাহলে কোচবিহারের রাজারা তো হিন্দু ছিল, হিন্দু রাজবংশ ছিল, একটা হিন্দু রাজ্য। সেই রাজ্য বা রাজবংশের ইতিহাস নিয়ে তাদের গর্ব করা উচিত, কিন্তু না, ওরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কুচবিহারের আদিম অধিবাসী মানুষদের হিন্দু বলে চালিয়ে দেয়। যখনই তাদের স্বার্থ চরিতার্থ হয় তখন কুচবিহারের মানুষদের ওরা হিন্দু মনে করে না, এখানকার ভূমিপুত্র মানুষদের। সেটা প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে এখন। এই সমস্ত জেনজি ঐতিহাসিকরা দৃঢ়তার সাথে জোর গলায় বলতেছে 1974 সালে কুচবিহারের মহারাজা ভুটানের কাছ থেকে রাজ্য রক্ষার জন্য ব্রিটিশের সাথে চুক্তি করেছিল এবং পরবর্তী সময় ব্রিটিশের গোলামি করেছিল। ভাবুন তো একবার। আচ্ছা মানলাম 1773-74 সাল থেকে যদি কুচবিহারের মহারাজারা ব্রিটিশের গোলামি করত, তাহলে কুচবিহার রাজ্যে ব্রিটিশ সেনাবাহিনী থাকতো, কুচবিহার রাজ্যের যে সেনাবাহিনী সেটা ভেঙে দেওয়া হতো। এটাই তো নীতি তাদের ব্রিটিশের ছিল। তাহলে মহারাজা হরেন্দ্র নারায়ণের রাজত্বকালে যখন রাজধানী ছিল ভেটাগুড়ি, সেই সময় ইংরেজ সৈন্য আবার কেন কামতাপুর বা কুচবিহার রাজ্য আক্রমণ করলো? কেনই বা পরবর্তী সময় সিনসুলা চুক্তি স্বাক্ষরিত হলো? ইতিহাস আগে ভালো করে জানুন, অধ্যয়ন করুন, গবেষণা করুন, তারপর বলতে আসবেন। ব্রিটিশের মতো ধূর্ত অন্য কোনো জনগোষ্ঠী ছিল না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। তারা এই কুচবিহারকে বাগে আনার জন্য, কুচবিহারের অধিকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য কতই না ষড়যন্ত্র করেছিল। হরেশ পূজারী নামে এক বাঙালি ব্রাহ্মণকে কুচবিহার রাজ্যে পাঠিয়েছিল এবং সেই হরেশ পূজারী বাঙালি ব্রাহ্মণ ছলনা করে কুচবিহার রাজ্যে পূজারীর চাকরি নিয়েছিল এবং পরবর্তীতে এই হরেশ পূজারী কুচবিহার রাজ্যে গৃহবিবাদ এবং ভুটিয়াদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং কুচবিহারের মহারাজা সেই হরেশ পূজারীকে শনাক্তকরণ করে কারাদণ্ড দিয়েছিল। ওদিকে ব্রিটিশ ভুটিয়াদের মদত জুগিয়েছিল যাতে কুচবিহারের সীমান্তবর্তী এলাকায় তারা অত্যাচার চালায়, তবেই তো কুচবিহার ব্রিটিশের শরণাপন্ন হবে। আবার এই কাজে কারা মদত জুগিয়েছিল? তৎকালীন সময় ব্রিটিশ কর্মচারী কতিপয় বাঙালি। ইতিহাস ভালো করে জানুন, খোঁজ খবর নিন। যখন হরেশ পূজারীকে কুচবিহারের মহারাজা কারাদণ্ড দিল হরেন্দ্র নারায়ণ, সেই সময় রংপুরের কালেক্টর মিস্টার জন ডিগবি এবং তার দেওয়ান রাধানগরের বাসিন্দা রবীন্দ্রনাথ যাকে ভারত প্রতীক আখ্যা দিয়েছেন, রামমোহন রায় সসৈন্যে অস্ত্র শস্ত্র নিয়ে শিঙিমারি নদীর ওই পারে সেনা শিবির নির্মাণ করেন। তখন রাজধানী কোথায় ছিল? কোচবিহারের ভেটাগুড়িতে। মহারাজা কে ছিল? হরেন্দ্র নারায়ণ। তাহলে এবার ভাবুন তো, 1973-74 সালেই যদি কুচবিহার ব্রিটিশের দখলে চলে যায়, ব্রিটিশই যদি এখানে শাসন কার্য চালায়, তাহলে আবার কেন রামমোহন রায় আর মিস্টার জন ডিগবি সসৈন্যে কুচবিহার আক্রমণ করতে আসলো? ভেবেচিন্তে কথা বলুন। এবার তো আপনাদের বেশি লাগবে, ব্যথা লাগবে, যন্ত্রণা হবে। ইতিহাসকে ঢেকে রাখা যায় না, সত্য ইতিহাস মাটি ফেড়ে বার হয়। ও আপনারা তো তথ্য চাইবেন, আমি কোনো তথ্য ছাড়া কথা বলি না, কিন্তু ভাবছি কোন লেখকের নাম বলবো। যারা রাজবংশী সম্প্রদায়ের, না তাদের নাম বলবো না, তখন তো আবার তোরা পক্ষপাত দোষে দুষ্টু বলবি। যিনি রাজবংশী সম্প্রদায়ের লেখক না, তাদের মধ্য থেকে একজনের নাম বলি, হেতেন নাথ, যিনি কামতাপুর থেকে কুচবিহার নামে একটা বই লিখেছেন, সেই বইয়ে পেয়ে যাবেন। এখানকার জনমানুষে ভেটাগুড়ির প্রবীণ নাগরিক এবং কুচবিহারের প্রবীণ নাগরিকদের জিজ্ঞাসা করবেন, এখনো তারা বলে তারা শুনেছে সেই দিন কূটনৈতিকভাবে রামমোহন রায় আর মিস্টার জন ডিগবিকে পরাস্ত করেছিল। কুচবিহারের মহারাজা সেই আনন্দে ভেটাগুড়ির একটা মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, সমস্ত মিষ্টি নিয়ে সেই জনগণকে, প্রজা সাধারণকে বিলিয়েছিল কুচবিহারের মহারাজা। আপনারা কুচবিহারের মহারাজাদের ব্রিটিশের দালাল বলছেন। এবার যদি উল্টো করে আমি বলবো না, কারণ আপনারা অনেক বার বেড়েছেন তো, ভাবুন একবার। তারপরে আবার সেই সিনচুলা চুক্তি কেন স্বাক্ষর হলো? আর এই সিনচুলা চুক্তির পটভূমি মানে পূর্ব পটভূমি সম্বন্ধে আপনাদের জানা আছে? এ বিষয়ে আপনারা যতই গুগল সার্চ করেন না কেন পাবেন না। হয়তো সিনচুলা চুক্তির শর্ত কি ছিল এই সমস্ত পাবেন, কিন্তু তার পটভূমি কি ছিল? এই যুদ্ধের পরিবেশ, এই ডুয়ার্স যুদ্ধের পরিবেশ কারা তৈরি করলো? এখানেও কিন্তু
আজকে যারা কুচবিহারের ইতিহাসকে কালিমা লিপ্ত করছেন তাদের জাতের কথা চলে আসবে। তাই সাবধান হয়ে যান, বিরত থাকুন, সঠিক ইতিহাস চর্চা করুন। কুচবিহারের মানুষদের সরলতার সুযোগ নিয়ে অনেক আপনারা ঠকিয়েছেন, আর আসবেন না। সেই ছিনচুলা চুক্তির শর্ত নিয়েও কুচবিহারের মহারাজা আর ব্রিটিশের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, আপনারা জানেন। সেই দ্বন্দ্বের পরিণাম কি হয়েছিল জানা আছে আপনাদের? কুচবিহারের মাটি ভুটিয়াদের কাছ থেকে উদ্ধার করে সেই ভুটিয়াদেরকেই ওরা বার্ষিক 50,000 টাকা করে দেবে, এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, আপনারা জানেন। যে ছিনচুলা চুক্তির ফলে ডুয়ার্স অঞ্চল, কোচহাজো কুচবিহার রাজ্যের অংশ ব্রিটিশের হাতে চলে গিয়েছিল। কার ষড়যন্ত্র, কাদের ষড়যন্ত্র আমরা বলি না, আর এই ইতিহাস পড়ানো হয় না। কারণ আজকে যারা গর্বের সাথে বলতেছেন না অনেক বড়, তারাই ছোট হয়ে যাবেন এই ইতিহাস যদি প্রকাশ্যে আনা যায়। ঠিক যেমন প্রথম ব্রিটিশের কাছে আপনারাই মাথা নত করেছেন, ঠিক সেইরূপ কুচবিহার রাজ্যকে ব্রিটিশের দখলে নেওয়ার জন্য আপনাদের জাত ভাইরা ষড়যন্ত্র করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল।